এদিকে আয়। এই দেখ ওটা কি করছে। কে আবার কি করলো? আরে আয় না, এসে দেখ। এই বলছি তো আসতে, আয়। কি হয়েছে বলতো? ওই দেখ, ওই দেখ। স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে। এবার দেখ ঘন্টু কিভাবে খেলতে হয়। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে। গেল। ভাইদা, ওটা তো দেবলিনার গাড়ি। হ্যাঁ, এই কেলো করেছে, এবার কি হবে? গেল, পালা দিদি। আমাদের দেখে ফেললে সর্বনাশ হবে দিদি, সাবধানে পালা দিদি। আমার গাড়ির কাঁচ কে ভেঙেছে? তো বড় সাহস, আমার গাড়ির কাঁচ কে ভেঙেছে? এটা কি অসভ্যতা? গাঙ্গুলি বাড়ি থেকে এভাবে অতিথি আপ্যায়ন করা হয় বুঝি? এটা যদি ওই ভিকিরি ড্রাইভারের মেয়ের কাজ হয় তাহলে আজকে এই বাড়িতে ওর শেষ দিন। প্রিন্সেস, কাম ডাউন প্রিন্সেস, প্লিজ। মাথা ঠান্ডা। এই যে চলো। ভাইদা, এই মেয়েটা কিন্তু আমাকে অনেক বাঁচিয়েছে, ওকে কিন্তু আমাদের বাঁচানো উচিত। হ্যাঁ, কিন্তু ও তো কোনো দোষ করেনি, এটা এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা ওয়েট করছি কেন? চল চল। না 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 না, এখনই না ঈশান। কেন? দেখ, এই মুহূর্তে যদি আমরা যাই তাহলে ওরা ধরা পড়ে যাবে। তাহলে তাহলে এখন কি করব? আপাতত এই মুহূর্তে এখানে থাকি, যদি কোনো দরকার পড়ে তাহলে যাওয়া যাবে। বুঝতে পেরেছিস? ওকে ওকে। আগের দিন খুব দেমাক দেখাচ্ছিলে না? আজ যদি তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে না বের করি তাহলে আমার নামও দেবলীনা নয়। হে ঠাকুর, আজকে ধরা পড়লে যে আর রক্ষে থাকবে না। ঠাকুর ঠাকুর, তুমি এই যাত্রা বাঁচিয়ে দাও ঠাকুর, এই যাত্রা বাঁচিয়ে দাও ঠাকুর। এই দিদি, না কুচু দিদিটা এইদিকেই তো আসছে। তুই আস্তে কথা বল, আমি দেখতে পাচ্ছি ও আসছে। এবার কি করবো? আমাদেরকে পালাতে হবে। আজকে দেবী মা তোকে আর আমাকে, আমাদের দুজনকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। বাবা তুই চুপ কর না কুন্টু, চুপ করতে। গেল কোথায় মেয়েটা? কপ্পুরের মতো উবে গেল। আমি জানি ওই ভিকিরি ড্রাইভারের মেয়েরই কাজ এটা। সিকিউরিটি, সিকিউরিটি। ইয়েস ম্যাডাম। দেবলীনার গাড়ির কাঁচ কে ভাঙলো? কে
কে খেলছে গার্ডেনে? আমরা দিদি আস্তে ঘন্টু আস্তে। পিসি আসলে ঘন্টুর পায়ে চোট লেগেছে পিসি, আমি বাড়িই যাচ্ছিলাম ওকে নিয়ে, কিন্তু আমার বাড়িতে হলুদ শেষ। তুমি একটু হলুদ দেবা গো, ওর পায়ে খুব জোরে লেগেছে, একটু হলুদ দাও। বাবা, ও এতটা কেটে গেল কি করে ঘন্টুর? ওই বাগানে কেটে গেছে পিসি। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি হলুদ নিয়ে আসছি। আস্তে আস্তে বাবু, আস্তে আস্তে আস্তে। গো গো গো, পাটা উঠিয়ে বস। এই নাও হলুদ দাও। কিচ্ছু হবে না বাবু, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, জ্বালা কমে যাবে, একটু দাঁড়া। কেউ এখানে চলে এলে কেলেঙ্কারি হয়ে যাবে। তোমরা এখন এখান থেকে যাও, দেখো এখানে যদি কেউ চলে আসে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, প্লিজ যাও। ঘন্টু বাবা, একটু আস্তে করে ওঠো। পিসি পিসি পিসি, তোমার কি হয়েছে পিসি? কুসুম, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। না পিসি, তুমি ঠিক নেই, তুমি বসো, তোমার বিশ্রামের দরকার। কুসুম, আমার কথাটা কুসুম, এখন বিশ্রাম করার সময় নেই। আজকে ম্যাডামের বিশেষ অতিথি এসেছেন, ওনাদের জন্য আমায় 16 পদ রান্না করতে হবে। ভাত, ডাল, শুক্তো, 5 রকমের ভাজা, যেমন ধরো আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এদিকে ঢেঁড়স ভাজা, সবকিছু, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, পাবদার ঝাল, পটলের দোলমা, মোচার ঘন্ট, পোস্তর বড়া, দই, চাটনি, পায়েস, মিষ্টি, সব। জানি না এগুলো কে করবে। পিসি তুমি বসো, তুমি বসো।